সমুদ্রে গেলে ভোরবেলায় সানরাইজ দেখবো, এটাই হচ্ছে আমার নিয়ম। কিন্তু এবছরে এই নিয়ম মানিনি। একটু দেরি করে ঘুম থেকে উঠে সাজুগুজু করে ভাইয়ের দোকানে গেলাম চা খেতে। সি বার্ড হোটেলের পাশে ওর চায়ের দোকান রয়েছে, ভীষণ ভালো চা বানায়। তারপরে হাঁটি হাঁটি পায়ে চললাম সমুদ্রের পাড়ে। ঘর থেকে বেরো, বাইরের পরিবেশটা দেখো, জীবনটা অনেক বেশি সুন্দর লাগবে। জানি অর্থের অভাব, একটু একটু করে টাকা জমাও, নিজের ইচ্ছেগুলোকে তো নিজেকেই পূর্ণ করতে হবে, তাই না? আমি জানি না দীঘাতে আগে গান বাজতো কিনা। যখন আমি 2 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এরকম সমুদ্রের পাড়ে গান বাজতো না। এই চশমার দোকান থেকে একটা চশমা পছন্দ করলাম, ওটা নাকি বাচ্চাদের, বড়দের নাকি আমার জন্য বানিয়ে আনতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে বানিয়ে আনুন, তারপরেই না হয় নেবো। এসেছিলাম উদয়পুর বিচে, তখন কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, 9টা সাড়ে 9টা নাগাদ। এখানে দুপুরবেলায় মানুষজন বেশি আসে। হ্যাঁ, আমি একটু ঢং করছিলাম, আবার দেখছি ভাই লোকজন দেখছে না তো। আমার আবার লোকের সামনে এসব করতে অনেক লজ্জা লাগে আর কি। যাকে এখানে লোকে অন্য কিছু খায়, আমি এখানে মাছ আনিয়ে বসেছিলাম আর ডাবের শাঁসি বলো তো, হ্যাঁ, শাঁস কামড়ে কামড়ে খাচ্ছিলাম। তারপরে মায়ের সাথে একটু ভিডিও টিডিও বানিয়ে নিলাম। আর হোটেলে ফেরার তখন পালা, তো এখন হোটেলে ফিরবো। কিন্তু তার আগে একটা বাচ্চা এসে মাকে বললো, দিদি দিদি একটা মাজা কিনে দেবে? মা বললো হ্যাঁ চ কিনে দিচ্ছি। আর বাচ্চা কাচ্চাকে না টাকা দেওয়ার থেকে কিছু খাবার কিনে দিতে পারলে বেশি শান্তি লাগে। আর আমিও এখানে নিয়ে নিয়েছি একটা কুলফি। আর এই যে বাচ্চাটা আনন্দের সহিত চলে গেল, কিন্তু আমি কিন্তু দূর থেকেই নিয়েছি, ওর সামনে কোনো ভিডিও টিডিও করিনি। আর এখানে মাও দিতে পেরে খুবই আনন্দিত। তারপরে চললাম আমরা হোটেলের উদ্দেশ্যে। আর এটা কি কাজু গাছ নাকি বলো তো? আমাদের হোটেলের সামনে এসে দেখলাম এরম অবস্থা কারো ইচ্ছে করে যে স্নান করি? পরে এসে দিব্যি এসিতে বসে সঙ্গীত বাংলা গান শুনছিলাম ভাই, সেই ছোটবেলা। ভাই এখানে সঙ্গীত বাংলা আছে। দুপুরবেলা ভাবছিলাম যে বাইরেই খেতে যাব, কিন্তু ওনারা বললেন যে হোটেলেই খেয়ে নিন। তো ভাবলাম খেয়েই নেওয়া যাক একবেলা। এখানে অবশ্য কিন্তু দাম বেশি পড়ে, বাইরে গেলে অনেক সস্তায় মিটে যায় ব্যাপারটা। মা এখানে ডিম থালি নিয়েছিল আর আমি এখানে ভেজ বিরিয়ানি নিয়েছিলাম। যদিও বিরিয়ানিটা টাটকা ছিল, বাট খেতে অতটা স্বাদ ছিল না। আবার দেখা হচ্ছে নেক্সট